বিয়ের সমস্ত কাজে একজন স্বামী তার পাশে থাকে, আর একজন স্বামীর সমস্ত কাজে একজন স্ত্রী তার পাশে থাকে। কালীঘাটের কাকু স্বীকার করেছে যে এই এলাকায় চাকরি বিক্রির অন্যতম এজেন্ট হলো দেবরাজ চক্রবর্তী। এই রিপোর্টটা এখানে দিলাম, কাটা পোর্শনে একটু। রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সিকে আবারও পদপ্রার্থী করেছে তৃণমূল। 5 বছর ধরে তৃণমূলের বিধায়ক ছিলেন অদিতি মুন্সি। 2026 নির্বাচন ঘোষণা হতে এখন তিনি বিদায়ী বিধায়ক। তবে তৃণমূলের এই পদপ্রার্থীকে ঘিরে নানা প্রশ্ন তুলে দিচ্ছেন এই কেন্দ্রের মানুষ। প্রশ্ন তুলছেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারিও। তরুণ একাধিক জায়গাতে প্রশ্ন করেছেন রাজারহাট গোপালপুরে টিএমসির নাকি একজন মুখ আর একজন মুখোশ। তরুণজ্যোতি স্পষ্ট বক্তব্য, বিধায়ক স্ত্রীর ক্ষমতা পদ ব্যবহার করে এলাকার শাসন চালান স্বামী দেবরাজ। অদিতি মুন্সির স্বামী দুর্নীতি রীতিমতো তালিকা বের করেছেন তরুণজ্যোতি। সোশ্যাল মিডিয়াতে অদিতি মুন্সিকে প্রশ্ন করেছেন কালীঘাটের কাকুর বয়ান অনুযায়ী দেবরাজ চক্রবর্তী চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন। এই বিষয়টির উল্লেখ করে তরুণজ্যোতি প্রশ্ন করেছেন দেবরাজের এই কাজে কি অদিতি মুন্সিও রয়েছেন। অবশ্য এর জবাবে অদিতি মুন্সির একটি ভিডিও শেয়ার করেছেন তরুণজ্যোতি নিজেই। সেখানে অদিতিকে বলতে শোনা যাচ্ছে তারা নাকি বলছে অদিতি মুন্সি না, সব কাজ করে দেবরাজ। হ্যাঁ, আমি স্বীকার করি, সব কাজ করে দেবরাজ। ভিডিও শেয়ার করে তরুণজ্যোতি প্রশ্ন করেছেন অদিতি মুন্সি মহাশয়কে ধন্যবাদ, স্বামী সমস্ত কাজে তিনি আছেন, তিনি বলেছেন। এখান থেকেই প্রশ্নগুলো আসছে। 1. কালীঘাটের কাকুর বয়ান অনুযায়ী দেবরাজ চক্রবর্তী চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করত, এই কাজেও কি তিনিও আছেন? 2. এলাকার সিন্ডিকেট, বেআইনি নির্মাণ সহ যাবতীয় বেআইনি কাজে নাম আসে দেবরাজ চক্রবর্তী, দিদি কি এগুলোর মধ্যে আছেন? 3. 2021 সালে নির্বাচনী সন্ত্রাস মামলায় অন্যতম অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী, অদিতি দেবী এই দায়ভার নেবেন? আপাতত 3টে থাকলো, বাকিগুলো না হয় অন্য কোনো দিন জিজ্ঞাসা করব। ভালো থাকবেন দিদি ভাই, আইন অনুযায়ী আপনার স্বামীর দোষের ভাগিদার আপনি হবেন না, সুতরাং আপনার চিন্তা নেই। রাজারহাট গোপালপুর বিধানসভার মানুষ শিক্ষিত, তারা ভদ্র এবং নম্র, তারা আর রাবার স্ট্যাম্প চায় না। দেখুন, আপনার বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। আপনি যেটা বলেছেন সেটাও হয়তো রাজনীতি করার জন্যই বলেছেন বা বলতে বাধ্য হয়েছেন বলেই বলেছেন, কিন্তু আসল রূপ মানে এখানকার অ্যাকচুয়াল বিধায়কটা কে মানুষ জানে। আপনি বলেন এক হয়ে কাজ করেন, এক হয়ে কাজ করাটা ইজ ডিফারেন্ট থিং, বাট একজন দুর্নীতি করবে, ওই দুর্নীতি ঢাকার জন্য স্বচ্ছ একটা মুখোশ রাখা হবে, তা তো হতে পারে না। মুখোশ সরানোর সময় চলে এসছে। রাজারহাট গোপালপুর বিধানসভার মানুষ রাবার স্ট্যাম্পটাকে চিনে ফেলেছে। আপনি ভালো মানুষ, আপনি ভালো গায়িকা, আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। আবার বললাম, অন্য কারোর দুর্নীতির দায় নিতে যাবেন না, সে যতই নিকট আত্মীয় হোক। তবে শুধু দুর্নীতির অভিযোগ নয়, এই 5 বছরে যে রাজারহাট গোপালপুরে উন্নয়ন হয়নি, মানুষ প্রয়োজনীয় পরিষেবাটুকু পায়নি, সে বিষয়টাও স্পষ্ট। একের পর এক বেড়ে উঠেছে অবৈধ নির্মাণ, কোথাও নালার উপর চলছে বেআইনি নির্মাণ, কোথাও আবার বাড়ি বা আবাসন থেকে বেরোনোর রাস্তা বলে কিছু নেই। এই ভরা গরমেও পুরোটা জল জমে, রাস্তা না নালা বোঝা দায়। মানুষ বলছেন এটা শুধু আজকের নয়, সারা বছরের সমস্যা। এরকমভাবেই জলযন্ত্রণা সহ্য করে দিন কাটাতে হয় রাজারহাট গোপালপুরের মানুষদের। ভোট আসবে, ভোট যাবে, রাজারহাট গোপালপুরের সাধারণ মানুষের কাছে সময় কিন্তু সেই মেরে কেটে কয়েকটা দিন। ভুল বোতামে চাপ দিয়ে তারপর কিন্তু পরের 5টা বছর একই দুর্নীতির যন্ত্রণার। তাই এবার বোধ হয় এই দুর্নীতি অনুন্নয়ন পাল্টানো দরকার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है।
और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।